আমি এখানে কালো জিরা ভাইজা নিব আর আজকে আমার শাশুড়ি কাজির ভাকা বানাইবো। এই তো কাজির চাল পাচ্ছিল আজকে 3 দিন আর আজকে আমরা খেয়ে ফেলবো। এর আগে তো আমার কাজির ভাকা পুরা ভাইরাল হয়ে গেছে, প্রায় 1 মিলিয়নেরও বেশি ভিউ হয়েছিল ওই ভিডিওটাতে। তো অনেকের অনেক রকম মন্তব্য ছিল, অনেকের তো অনেক বেশি পছন্দ কাজির ভাকা, আবার অনেকে পছন্দ করে না। এমনকি 2-1 জন আপু বলছিল এটা নাকি হারাম। এটা হারাম হয়ে যায় যদি আপনি 7 দিনের পরে এটা খান, তবে 3 দিন পরেও খাওয়া উচিত না। আমরা তো 3 দিনের আগেই খেয়ে ফেলি, তবে 3 দিনের দিনই বেশিরভাগ সময় খাই। এই তো আমার শাশুড়ি এদিকে ভাকাটা বসায় দিছে, আমরা আবার ভর্তা সবকিছু রেডি করছিলাম। তারপরে মা ভাকা বসানোর পর আবার চাল পাটতেছিল কাজির। আমি আবার বলতেছিলাম যে কাজির সইরা খাইতে অনেক বেশি ভালো লাগে, এজন্য মা আবার কাজি পাততাছে। এই তো ভাতের চালটা ধুইয়া ঘটের মধ্যে দিছিল, এখন এর মধ্যে পানি ফুটাইয়া দিয়ে দিল। এটা এখন 2 দিন পর্যন্ত ঢাইকা রাখবো, কাজি হয়ে যাবে। 3 দিনের দিন সইরা খাবো, ওইটার রেসিপি ইনশাল্লাহ শেয়ার করবো নে। আর আজকে কাজির ভাকা বানাইছে বিশেষ করে আমার মার জন্য। আমার মার শরীরটা অনেক বেশি অসুস্থ, কিছুই খাইতে পারে না, জন্ডিসের ওষুধ খাইছে। তারপর আর আমাদের মৌকুলুসি ভর্তা বানাইতে মনে ছিল না, তো লাস্টে আমার মেজো জাল আবার মৌকুলুসি ভর্তাটা বানাইতে গেছে। তারপরে তো সবগুলা ভর্তা হয়ে যাওয়ার পর আমার মার জন্য এখানে আমার শাশুড়ি বাইরা দিতেছে সুন্দর করে। এখন এটা মার জন্য পাঠায় দিব। তো আবার গরুর মাংস ভিজাইছিল এইদিকে। আজকে যেহেতু শুক্রবার, আবার আমাদের নবীজির জন্মদিন, তো আমার শ্বশুর বলছিল ভালো মন্দ কিছু রান্না করো, এই জন্য ভাবছি কাচ্চি বিরিয়ানি রান্না করি। মা আবার অনেকগুলা মাংস ভিজাইছিল, তো আমি এখান থেকে কিছু কমায় রাখছি। আর মাংসগুলো এইরকম দেখা যাইতেছে কারণ এগুলো হচ্ছে গরুর চোষের মাংস, যে কারণে আমার মেজো জাল আবার বাদামগুলা বাইসা নিছে। তো ব্লেন্ডার করতে গেছিল, কারেন্ট চলে গেছে, এই জন্য আবার বাইটা নিতেছে। সকালেও আমাদের ভর্তা বানানোর সময় কারেন্ট চলে গেছিল। তারপরে আবার বাজার থেকে মুরগি পাঠাইছিল, তো ওইগুলো আমার শাশুড়ি প্যাকেট করে রাখতেছে। এদিকে আমি দুধও গরম বসায় দিছি। তারপরে সবকিছু রেডি করে রাইখা আমরা একটু বাজারে যাইতেছি। আমার মেজো যা আর আমি আয়ান আর সামিউনের যে রেজিস্ট্রেশন করতে হইব ওটার জন্যই আসছি। আর আমি যেহেতু সামনে বিয়ে খেতে যাব, তো বিয়ে খাইতে গেলে 2 দিন থাকবো, এর জন্য 2টা সুতি ড্রেস নিছিলাম রাতে পরার জন্য। ড্রেস 2টা কিন্তু অনেক সুন্দর। ড্রেস হাতে পাওয়ার পরে তো আমার মনটা পুরা খুশি হয়ে গেছে, এত সুন্দর কাপড়টা, এত বেশি সফট। যদিও আমি খুইলা তেমন ভাবে ভিডিও করি নাই, ইনশাল্লাহ ভালো করে ভিডিও দিব। ড্রেস রেডি হওয়ার পর অনেক সুন্দর ডিজাইন করে বানাইতে দিছি। ড্রেস 2টা আমি ফেসবুক পেজ আউটফিট বাই জ্যাবিন থেকে নিছি। আপুদের কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর সুইস লোন কটনের ড্রেস আছে, আর আপনারা চাইলে আপুদের পেজে ভিজিট করে তারপরে দেখে নিতে পারেন, অথবা আপুদের যে ঠিকানা আছে ওইটাও আমি কমেন্টে দিয়ে দিব নে। ওইখানে আপুদের শোরুম আছে, শোরুমে গিয়েও দেখে চেক করে নিয়ে নিতে পারেন। ড্রেস বানাইতে দেওয়ার পরেও আরো টুকটাক যে কাজগুলো আছিল সবগুলা করার পরে আমি আমার জাল আবার চলে যাচ্ছি। তেমন করে আর কোনো ভিডিও করি নাই, কারণ বাসায় আবার অনেক বেশি কাজ আছে, গিয়ে করতে হবে। কাচ্চি বিরিয়ানি যেহেতু রান্না করব। আয়শা দেখি সামিউন এখানে আয়ান রে নিয়ে আর্ট করতেছে, আয়ান বৈশা বৈশা দেখতেছে আরও করতেছে। মাশাল্লাহ, ও মাত্রই শুরু করছে, তো অনেক বেশি ভালোই হয়েছে। তারপরে তো আমি এখানে কাচ্চির জন্য মাংস মাখাই নিতেছি। কাচ্চি বিরিয়ানি আমি কয়েকবারই রান্না করছি, তবে প্রতিবার রান্না করার সময় আমার অনেক বেশি ভয় লাগে, কারণ মনে হয় কি মাংসটা কি সিদ্ধ হইব নাকি হইব না। যদিও এমন ভাবে সিদ্ধ হয় পুরা গলে যায় একেবারে, মাংস অনেক বেশি সফট হয়। তারপর ওই যে একটা ধুকধুকি মনের মধ্যে থাকেই। একবার তো নষ্ট করছিলাম, এ কারণে এখন এমন লাগে। এদিকে আমার মেঝো জ্বালা আবার পেঁয়াজগুলা ব্রেস্তা করতেছিল, সস দিতে মনে ছিল না, পরে ওইটাও দিয়ে দিছিলাম। তারপরে তো আবার পেঁয়াজ বেরেস্তা গুলা দিয়ে দিলাম। আর পেঁয়াজ বেরেস্তার যে তেল ছিল ওইটা দিচ্ছি। আমি খুব কম তেল দিছি, কারণ মাংসতে অনেক বেশি তেল আছে, আর সাথে আবার ঘি দিছি, এজন্যই তেলটা একটু কম ইউজ করছি। তারপরে তো বাসমতি চালও ভিজাই নিতেছি। এদিকে আমার জাল আবার আলুগুলোও ভাইজা নিছিল। তারপরে তো আমি চাল রান্নার জন্য পানি সিদ্ধ বসাই দিছি। আমার শ্বশুর আবার নামাজে যাইতেছে আজকে যেহেতু শুক্রবার, আর আব্বা সবসময় 12টা বাজে আজান দেওয়ার আগেই নামাজে চলে যায়, মসজিদে যাইয়া দোয়া দুরুদ পড়ে আর কি। তারপরে তো পানিটা বলক আসতে অনেক বেশি দেরি হইতেছিল। আমার ছোট জাল আবার আটা গোলাই নিতেছিল, ওই যে কাচ্চির মুখ যে বন্ধ করব আর কি, ঢাকনার মুখটা, ওই জন্য। এমন সময় আমার সেজু আন্টি ফোন দিছে, বিরিয়ানি রান্না করবো আমার ছোট আঙ্কেলের জন্য। আমার ছোট আন্টিদের বাসায় গেছে সেজু আন্টি, তো আঙ্কেল নাকি বলছে আন্টি রাতের বিরিয়ানি খাইবো। আন্টির হাতের বিরিয়ানি এমনিতে অনেক বেশি মজা হয়, তবে আন্টি আমার কাছ থেকে শিখছে।
আন্টি হয় যদিও আমার খালা, তবে আমি শিখাইছি, শিখার তো কোনো বয়স নাই বলেন। আমার আন্টি আসলে পারতো না। একদিন আমি করছিলাম আন্টিদের বাসায়, যে ওর থেকে আন্টি দেখা শিখছে, পরে এখন রান্না করে আমার থেকেও বেশি মজা হয় আন্টির হাতেরটা। তো প্রতিবারই আন্টি রান্না করার সময় আমার ফোন দিয়ে জিজ্ঞেস করে এতটুক চালে কতটুক পানি দিব। এটা নিয়ে আজকে আমরা 3 জাল এত হাসাহাসি করছি, কারণ আন্টিও সপ্তাহে 2-1 বার রান্না করে, ওই 2-1 বারই আমারে ফোন দেয়। তো কাচ্চিটা সাজায় নেওয়ার পর আমি এখানে আটা দিয়ে মুখটা আটকাই দিছি। আয়ান আর নায়েল যাইতাছে নামাজ পড়তে। আমি বলতেছিলাম বলো তো কি রান্না করতেছি, ওরা জানে না যে কাচ্চি, ওরা বলতেছিল বিরিয়ানি। এই তো এইদিকে 2টা বাইজা গেছে, আমরা ফ্রেশ হয়ে চলে আসছি, দেখতেছিলাম হয়েছে নাকি। এই তো আমার কাচ্চি ফাইটা গেছে, ভাবগুলা বের হইতেছে, হয়ে গেছে মনে হয়। তো সবাই রেডি হয়ে বসে আসছিল, দেরি হইতেছিল নিতে। তারপরেই তো হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল, পুরা দোকানের মতো ঝরঝরাও হয়েছিল। আজকে তো কাচ্চি দেখা পুরা মনই ভালো হয়ে গেছে। আমি ফার্স্টেই দেখতেছিলাম মাংসটা নরম হয়েছে না। আমার মেজোজা বিরিয়ানিটা ঢাইলা দিছিল, এখন আমার শাশুড়ি সুন্দর করে মিক্স করে নিতেছে। আর এই সময়তে কি যে ভালো লাগতেছিল আমার। মাংসটা অনেক বেশি সফট হয়েছে আর বিরিয়ানিটা অনেক ঝরঝরাও হয়েছে। নায়েল আবার মশলা জাতীয় খাবার কম পছন্দ করে, তো ওরে সাইড থেকে সাদা করে দিছিল। আর এই তো আমার প্লেটটা আমি সুন্দর করে সাজাই নিছি, মাশাআল্লাহ মজা হয়েছে, সবাই বলছে। আমার শ্বশুর এই জায়গায় বলতেছিল বোরহানি হইলে ভালো হইতো। আমরা তো বাজারে গেছিলাম, তবে মাথায় ছিল না, নয়তো বা টক দই নিয়ে আসতাম। আমরা আবার 7 আপ নিয়ে আসছিলাম। আর এই দেখেন সামিউন কেমন করতেছে, মনে হইতেছে না জানি কি ব্যথা পাইছে। তবে ও মাংস গরমটাই হাত দিয়ে ধরছিল, একটু গরম লাগছে আর এইরকম কইরা উঠছে। খাওয়ার সময় আবার 7 আপের কথা মনে ছিল না, তো আমার শ্বশুরই আবার মনে করছে এটা নিয়ে আসলাম। আর খাওয়া দাওয়া শেষে 7 আপ না খাইলে তো হয়ই না। আর এই বিরিয়ানিগুলো আবার বেঁচে গেছিল। তো আজ এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।